আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে গুগল মিটের সাথে পরিচয় করিয়ে দিব। গুগল মিট অনেকটা জুম সফটওয়্যারের মতো। এই সফটওয়্যার দিয়ে আমরা এক বা একাধিক মানুষের সাথে মিটিং করতে পারি এবং এই সফটওয়্যার দিয়ে আমরা অনলাইন ক্লাস সহ যে কোনো ধরনের মিটিং আমরা করতে পারি। এই গুগল মিট ব্যবহার করার জন্য মোবাইলে এবং কম্পিউটারে কোনো প্রকার সফটওয়্যার ইনস্টলেশনের প্রয়োজন পড়ে না। এই গুগল মিট দিয়ে কিভাবে আমরা মিটিং এর জন্য ইনভাইট করতে পারি, কিভাবে আমরা ইনভাইটেশন অ্যাকসেপ্ট করতে পারি, তার বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আজ আমি আপনাদেরকে দেখাবো গুগল মিটের মাধ্যমে কিভাবে ডেস্কটপে এবং মোবাইলে আমরা একটি মিটিং অ্যারেঞ্জ করতে পারি। তো এর জন্য প্রথমে আমরা গুগলের ওয়েবসাইটে চলে যাব। আমরা গুগলের ওয়েবসাইট থেকে এখানে আমরা ডট দেখতে পাচ্ছি গুগল অ্যাপস, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা মিটে চলে যাব। তো এবার আমরা গুগল মিটের ওয়েবসাইটে চলে এসেছি। এবার এখান থেকে আমরা চাইলে যে কারো সাথে মিটিং করতে পারি। তো মিটিং করার জন্য এখানে আমরা একটি বাটন দেখতে পাচ্ছি নিউ মিটিং, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা আরও তিনটি বাটন পাচ্ছি ক্রিয়েট এ মিটিং ফর লেটার, স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিং, শিডিউল ইন গুগল ক্যালেন্ডার। এই তিনটি অপশনের মাধ্যমে আমরা মিটিং করতে পারি। তো প্রথমে আমরা দেখব ক্রিয়েট এ মিটিং ফর লেটার, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের মিটিং করার জন্য একটি লিংক ক্রিয়েট হয়ে গেছে। এবার এই লিঙ্কটি কপি করার পর আমি যদি মেইলে কয়টার সময় আমরা মিটিং করব, কোন দিন মিটিং করব, তা যদি আমরা মেইলে উল্লেখ করে দেই, সেই দিন এবং টাইমে আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি, তাহলেই আমরা একটি মিটিং অ্যারেঞ্জ করতে পারি। এবার আমরা দেখব স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিং। আমি যদি এই মুহূর্তে কারো সাথে মিটিং করতে চাই, তাহলে এই অপশনটিতে ক্লিক করব। এখানে আমি ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি আমার ক্যামেরা এবং আমার মাইক্রোফোন সব অন হয়ে গেছে। এবার আমি যার সাথে মিটিং করতে চাই তাকে আমি মেইলের মাধ্যমে অথবা এই লিঙ্কটি কপি করে তাকে সেন্ড করলেই তার সাথে আমি মিটিং করতে পারবো। তো মেইলের মাধ্যমে কিভাবে আমরা মিটিং করব সেটা আমরা দেখে নেই। অ্যাড আদার একটি বাটন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এবার এখান থেকে আমি যাকে যাকে মেইলের মাধ্যমে ইনভাইট করব তাকেই আমি এখান থেকে মিটিংয়ে কল করতে পারবো। এখানে আমরা নিচে কয়েকটি মেইল দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা টিক মার্ক করে দিলেই হবে। আর যার ইমেল অ্যাড্রেস এখানে নেই তার ইমেল অ্যাড্রেসটি আমরা এখানে টাইপ করে দিলেই হবে। ধরুন আমি এই লোকটির সাথে মিটিং করতে চাচ্ছি, তো এবার আমি এখানে সেন্ড মেইলে ক্লিক করব। আমি দেখতে পাচ্ছি আমার মোবাইলে একটি মেইল চলে এসেছে। আমি এখানেই একটি মেইল করেছিলাম। আমি মেইলে ক্লিক করব। মেইলে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বাটন আছে জয়েন কল। এই জয়েন কলে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা জয়েন একটা বাটন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলে এবং কম্পিউটারে দুইটি আলাদা আলাদা মেইলের মাধ্যমে একটি মিটিং অ্যারেঞ্জ করেছি। দুইটি মিটিংয়ে আমি আছি। তো এভাবে আপনারা চাইলে খুব সহজেই একটি মিটিং অ্যারেঞ্জ করতে পারেন। এবার আমরা তৃতীয় অপশনটি দেখব শিডিউল। তো এর জন্য আমরা এখান থেকে কলটি কেটে দিব। তারপর এখানে আমরা শিডিউল ইন গুগল ক্যালেন্ডার, এখান থেকে আমরা ক্যালেন্ডারের মাধ্যমে মিটিং শিডিউল করব। তো এর জন্য আমরা এখানে ক্লিক করে, তো আমরা ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি শিডিউল চলে এসেছে। এখানে আমরা যদি একটি টাইটেল টাইপ করে দেই, তারপর এখান থেকে আমি যদি ডেট, টাইম, কয়টার সময় মিটিং হবে তা আমি চাইলে এখান থেকে সেট করে দিতে পারি। এখানে আমরা কোন কোন দিন মিটিং করতে চাই বা কোন দিন থেকে কোন দিন পর্যন্ত আমরা মিটিং করব সেটাও আমরা এখান থেকে চাইলে শিডিউল করে দেখিয়ে দিতে পারি।
যেমন এখানে যদি আমি টাইম সেট করে দেই যে কাল থেকে মিটিং শুরু হবে, কয়টার সময় মিটিং হবে এখানে আমি টাইম সেট করে দিতে পারি, এবং কয়টা টু কয়টা মিটিং হবে, যেমন 5:30 থেকে 6:30 PM পর্যন্ত মিটিং হবে, 1 ঘন্টা মিটিং হবে, এবং 19 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই মিটিং হবে, যেমন আমি 19 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত প্রতিদিন 5:30 থেকে 6:30 মিটিং হবে। আমি চাইলে ঠিক এভাবে একটি শিডিউল রেডি করে দিতে পারি। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশন, আমাদের মিটিং স্টার্ট হওয়ার 30 মিনিট আগে আমাকে একটি নোটিফিকেশন সেন্ড করে দিবে, যাতে আমি মিটিং সম্পর্কে অ্যালার্ট থাকতে পারি। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড নোটিফিকেশন, আমরা চাইলে আরও একটি নোটিফিকেশন দিতে পারি, যেমন 30 মিনিটে একটা নোটিফিকেশন দিবে এবং মিটিংয়ের 10 মিনিট আগে আরেকটা নোটিফিকেশন দিবে। এরকম আমরা চাইলে 2টি নোটিফিকেশন দিতে পারি বা আমরা একাধিক নোটিফিকেশন দিতে পারি। তারপর এখানে আমরা নোটিফিকেশনে কি লেখা আসবে আমরা তার একটু ডেসক্রিপশন আমরা এখানে চাইলে লিখে দিতে পারি। এর পরবর্তীতে এখানে আমরা দেখতে পাচ্ছি গেস্ট, এই মিটিংয়ে কে কে গেস্ট থাকবে তা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যেমন আমি এখানে চাইলে ইমেল অ্যাড্রেস টাইপ করে দিতে পারি, অথবা আমার যদি ইমেল অ্যাড্রেস এখানে চলে আসে তাহলে আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেসগুলি সিলেক্ট করে দিলেই আমাদের হয়ে যাবে। আর আমাদের যদি এখানে কোনো ইমেল অ্যাড্রেস এখানে না থেকে থাকে তাহলে এখানে আমরা যে কোনো ইমেল অ্যাড্রেস আমরা এখানে টাইপ করে দিলেই হবে। ঠিক এইভাবে ইমেল অ্যাড্রেস টাইপ করে দিয়ে এন্টারে ক্লিক করলেই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইমেল অ্যাড্রেস চলে এসেছে। তো এভাবে আমাদের যে ইমেল অ্যাড্রেস এখানে নাই আমরা চাইলে এভাবেও টাইপ করে দিতে পারি। তো আমাদের গেস্ট সিলেক্ট করা হয়ে গেছে, তারপর আমাদের নোটিফিকেশন সেট করা হয়ে গেছে, আমাদের কোন কোন দিন মিটিং হবে তা আমাদের সেট করা হয়ে গেছে। এবার সব কিছু সেট হওয়ার পরে এখানে আমরা সেভ বাটনে ক্লিক করব, তারপর আমরা এখানে সেন্ডে ক্লিক করব। সবার কাছে আমাদের এই দিন একটি করে নোটিফিকেশন চলে যাবে মেইলের মাধ্যমে, এবং আমরা একটি মিটিং অ্যারেঞ্জ করতে পারবো। এবার আমরা দেখব মোবাইল থেকে কিভাবে আমরা গুগল মিটের একটি মিটিং অ্যারেঞ্জ করতে পারি। তো এর জন্য আমাদের কোনো সফটওয়্যার সেট আপ দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ প্রতিটি মোবাইলে বাই ডিফল্ট গুগল মিট দেয়া থাকে। তো এর জন্য আমরা আমাদের গুগলের জিমেইলে চলে যাব, তারপর এখানে আমাদের মেইলের পাশেই এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি, গুগল মিটের একটি অপশন। এখান থেকে নিউ মিটিং একটি বাটন থেকে যে কোনো আমরা একটি মিটিং অ্যারেঞ্জ করতে পারি। তো এর জন্য আমি এখানে নিউ মিটিংয়ে ক্লিক করব। ঠিক একইভাবে এখানেও আমরা 3টি লিঙ্ক দেখতে পাচ্ছি, গেট এ মিটিং লিঙ্ক টু শেয়ার, তারপর স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিং, শিডিউল ইন গুগল ক্যালেন্ডার। এই 3টি অপশন থেকে আমরা আমাদের প্রয়োজন মতো অপশন আমরা সেট করে নিতে পারি। তো যদি আমি এখন স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিং এটা যদি আমি ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি মিটিংয়ের লিঙ্ক চলে এসেছে, তার নিচেই একটি বাটন আছে শেয়ার ইনভাইট। আমি এখান থেকে যাকে যাকে ইনভাইট করতে চাই তাকে তাকে আমি চাইলে এখান থেকে ইনভাইট করতে পারি। এবার আমরা দেখব আমাদের যদি গুগল মিটের যদি কোড থেকে থাকে তাহলে কিভাবে আমরা সেই কোড দিয়ে মিটিং করতে পারি। তো meet.google.com তার নিচে যেই লেখাগুলি আছে BXZ, তারপর WUYC FPG, যেই কোডটি আছে সেটাই মূলত কোড। এই কোডটা যদি আমি এখন ডেস্কটপের স্ক্রিনে আমি যদি টাইপ করে দেই তাহলেই আমি চাইলে একটি মিটিংয়ের সাথে জয়েন হতে পারবো। তো আমরা দেখব কিভাবে কোডটি টাইপ করে আমরা মিটিংয়ের সাথে জয়েন হতে পারি। এবার আমরা ডেস্কটপের এখান থেকে আমরা জয়েনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমরা কম্পিউটারে আমাদের ক্যামেরাটি অন হয়ে গেছে। তারপর এখানে আমরা একটি বাটন দেখতে পাচ্ছি আস্ক টু জয়েন, এখানে আমরা ক্লিক করব। আমাদের মোবাইলে একটি নোটিফিকেশন চলে এসেছে, এখান থেকে আমরা অ্যাডমিটে ক্লিক করব।
মোবাইল থেকেও আমরা অ্যালাউ করে দিয়েছি। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমরা মোবাইলে এবং ডেস্কটপে সুন্দর একটি মিটিং অ্যারেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আমরা চাইলে খুব সুন্দর একটি মিটিং অ্যারেঞ্জ করতে পারি এক বা একাধিক মানুষের সাথে এবং কোনো প্রকার সফটওয়্যার ইনস্টলেশন না করে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।